রাত জুড়ে তাণ্ডবের পর প্রবল ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে যশোরের উপর দিয়ে বয়ে যাচ্ছে ঝড়টি। বাংলাদেশের আবহাওয়া অফিস বলছে এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে নিম্নচাপে পরিণত হবে। গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় মোংলা, পায়রা, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরের মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। তবে এখনও মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। এর আগে বাংলাদেশের দক্ষিণ উপকূলে তাণ্ডব চালায় প্রবল ঘূর্ণিঝড় রিমাল। মধ্যরাতে ঝড়ের সাথে সাথে জলোচ্ছ্বাসে তলিয়েছে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুরের বেশ বিস্তীর্ণ অঞ্চল। ঝড়ের তাণ্ডবে ভেঙেছে গাছপালা, বাড়িঘর, বেড়িবাঁধ। দক্ষিণ অঞ্চলে অনেক মাছের ঘের তলিয়ে গেছে বলে জানা গেছে। ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগ আঘাত হানা শুরু করে রোববার সন্ধ্যা থেকে। তখন আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল মধ্যরাত নাগাদ এটি উপকূল ও স্থলভাগ অতিক্রম করবে। অনেকেই ভেবেছিল মধ্যরাতের মধ্যে ঝড় থেমে যাবে, কিন্তু মধ্যরাতের পরেই শুরু হয় মূল ঝড়। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ছিল ৯০ কিলোমিটার, যা দমকা বা জোড়ো হাওয়া আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বাড়িয়েছিল। রোববার সন্ধ্যার পর ঘূর্ণিঝড়ের অগ্রভাগ যখন উপকূলে আঘাত আনতে শুরু করে, তখন সেসব এলাকার সমুদ্র ও নদীতে ভাটা চলছিল। সে কারণে ঝড়ের সাথে খুব একটা জলোচ্ছ্বাস তৈরি হয়নি। নির্ধারিত সময় অনুযায়ী রোববার রাত ৯টা ৪০ শুরু হয় জোয়ার। নদী খালে আস্তে আস্তে বাড়তে শুরু করে পানি। রাত ২টা নাগাদ ঝোড়ো বাতাসের সাথে পূর্ণ জোয়ারে একে একে প্লাবিত হতে থাকে নদী ও তার তীরের আশেপাশের এলাকা।